टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বেহালার শখের বাজারের বাসিন্দা সমীর গুহ 16 তারিখ কলকাতা থেকে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ইচ্ছা ছিল কাশ্মীর ঘোরার। 23 তারিখ ফেরার কথা ছিল। 23 তারিখ তিনি ফিরছেন, কিন্তু অন্যভাবে। এই তার বাড়ি। স্বাভাবিকভাবেই এই বাড়িতে শোকের ছায়া। নিজের ছোট্ট মেয়ে, স্ত্রী ও সমীর গুহ নিজে 3 জনে গেছিলেন ঘুরতে। প্রতিবেশীরা বলছেন তারা ঘুরতে ভালোবাসতেন, আর এই ঘরের কার্যত এখন শুনশান। দেখা যাচ্ছে যে একেবারে এই 3 জনই তারা ঘুরতে গেছিলেন। স্ত্রী তিনি নিজে এখনও বুঝতে পাচ্ছেন না যে কি ঘটনা ঘটে গেছে। আগে থেকে মানে 15 দিন বলা ভুল, অনেক আগে থেকেই আমাদের সাথে বলতেন বেড়াতে যাব, এই সব খুব ভালো। কাশ্মীরের কোনো প্ল্যানিং যে কাশ্মীরে গিয়ে অনেক কিছুই নয় যে আমি যাচ্ছি এইরকম। বললাম হ্যাঁ যান, সাবধানে যেন সবাই সুস্থভাবে যেন ফিরে আসতে পারেন। আমাদের হাত পা কাঁপছে, কান্না পেয়ে যাচ্ছে। মানে এত ফ্যামিলিটা এত ভালো বলার মতো নয়। খুবই পোলাইট এবং হেল্পফুল ভীষণ, আর কিছু না। হ্যাঁ, ওনারা ভীষণ ঘুরতে ভালোবাসেন। ওনারা এই কাশ্মীরটা এই প্রথম ওনারা এই ট্রিপটা করলেন। কাশ্মীর নিয়ে কথা কিছু বলার নেই, ঘুরতে যাবেন। আশা যে যেখানেই ঘুরতে যাই আমরা একটা আশা করে নিয়ে যাই যে ঘোরাটা খুব ভালো হবে, একটা আনন্দেরই বিষয়, কিন্তু এটা মানে আমরা কেউই ভাবতে পারছি না। ফুল ফ্যামিলি ওনারা ঘুরতে খুব ভালোবাসেন। আর মাঝে মাঝে এই কালকে রাতেই আমার হাজব্যান্ডের সঙ্গে কথা হচ্ছিল। আমার হাজব্যান্ড বাইরে থাকেন, জিজ্ঞেস করলে বৌদিরা অনেক দিনে আমরা না ওনারা অনেক ঘুরতে গেছে, ওই জন্য আসবেন এর মধ্যে। আর মানে এটা মানে এরা সকালবেলা উঠে এরকম একটা খবর, চাও খায়নি উনি আমাকে নক করছেন যে এরকম একটা ঘটনা ঘটে গেছে ভোরবেলা। তো এটা আর কিছু বলার নেই, মানে আমরাও খুব বাকরুদ্ধ হয়ে আছি। মানে কীভাবে যাবেন, প্লেনে যাবেন এবং কোন হোটেলে উঠবেন উনি বলেছিলেন সব দেখা, মানে উনি বুক করেছিলেন এবং উনি স্ক্রল করে আমাকে ফোনে দেখিয়েও ছিলেন। ভীষণ এক্সাইটেড ছিলেন এবং কি ব্যাগ কিনবেন, কি ট্রলি কিনবেন, সমস্ত কিছুই। বেহালার যে বাড়ি, সেই বাড়িতে তারা কেউ নেই, কিন্তু সমীর গুহর শ্যালক তিনি রয়েছেন এবং তিনি এখনও পর্যন্ত পুরো বিষয়টা বুঝে উঠতে পারছেন না যে কোত্থেকে হঠাৎ করে কি হয়ে গেল। আপনার সাথে কথা বলবো। 16 তারিখ তো বেরিয়েছিলেন, আজকে ফেরার কথা ছিল। লাস্ট কখন কথা হয়েছিল? লাস্ট কাল 3টের সময় কথা হয়েছিল। এটাই ওনার ড্রাইভার ফোন করে বলেছিলেন যে মানে সমীর গুহ ওনার ডেথ হয়ে গেছে, এটাই কথা হয়েছে লাস্ট। স্বাভাবিকভাবে তখন নিশ্চয়ই আপনি একটু ভয় পেয়ে গেছিলেন বা পুরো বিষয়টা অবাক লেগেছে। আমরা তো সন্ধ্যাবেলা থেকে খুব টেনশনেই ছিলাম অ্যাকচুয়ালি, কারণ আমরা করে যোগাযোগ করতে পারছিলাম না। তো আমরা সারা রাত মানে এটাই ভাবছিলাম যে কখন কোনো খবর পাবো। তখনই 3টের সময় আমাদের কাছে কল আসে ড্রাইভারের থেকে যে এরকম ওনার ডেথ হয়ে গেছে। উনি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, মানে আপনার ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। ওরা 16 তারিখে গেছিলেন। আজকে অ্যাকচুয়ালি মানে প্ল্যান্ড রিটার্ন আজকেই ছিল, তো কালকে ঘটনাটা ঘটে যায়। অ্যাকচুয়ালি কালকে আমরা ট্রাই করছিলাম, সন্ধ্যাবেলা থেকে কোনো খবর আমরা পাইনি। তো রাত্রে 3টের সময় আমাদের ড্রাইভার ফোন করে, তো তখনই জানতে পারি এরকম ব্যাপার। হ্যাঁ, এই যে মানে আমার দিদির হাজব্যান্ড মানে সমীর গুহ উনি আর নেই আর কি, বেঁচে নেই এই অ্যাটাকে। না দিদি করেননি, ড্রাইভারই করেছিলেন। তারপরে ওই জাস্ট কিছুক্ষণের জন্য ওই আপনার ভিডিও কলে একটু কথা হয়, ড্রাইভারই ভিডিও কল করেছিলেন দেখানোর জন্য। জাস্ট কিছু বলার মতো অবস্থাতে উনি ছিলেন না। না এসব কিছু কোনো ব্যাপার নিয়ে কথা হয়নি, আর আমরা জিজ্ঞাসা করিনি কোনো ব্যাপার নিয়ে, কারণ এটা মানে ওটা প্রপার টাইম ছিল না জিজ্ঞাসা করার। না কিছু বলেনি ড্রাইভার, কিছু বলেনি। যোগাযোগ বলতে নবান্ন থেকে আমার কাছে ফোন এসেছিল। হ্যাঁ, ব্যাস এটাই, মানে সব খবর নেওয়ার জন্য ফোন এসেছিল। হ্যাঁ কথা না, তখন নর্মালি যেরকম ঘুরছে সেরকম আপডেট দিচ্ছিল। কোথায় ছিল তখন?
মানে কালকে অ্যাকচুয়ালি কালকে সকালবেলা ফোন হয়েছিল, সেটা মার সাথে কথা হয়েছিল সকাল 9টার সময়, তারপরে অ্যাকচুয়ালি কোনো কথা হয়নি। স্বাভাবিকভাবেই সমীর গুহর মৃত্যুতে পরিবার যেমন শোকস্তব্ধ, তার আত্মীয় পরিজনও শোকস্তব্ধ। শুনশান শখের বাজারে তার বাড়ি। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুশোভন, TV9 বাংলা।